দেখো, হ্যাঁ, ফার্স্ট কোথায় আসি? ফটোশপ, অ্যাডোব ফটোশপ CS6, ঠিক আছে। এরপর আমরা কোথায় আসবো? আমরা একটা পিকচার দেবো ফার্স্ট। ফাইল, ফাইল থেকে ওপেন, এই যে পিকচার, ডবল পিকচার, ওপেন করলাম, ঠিক আছে। এরপর টাইম লাইন্স, হ্যাঁ এটা, এরপর ক্রিয়েট ভিডিও টাইম লাইন, ক্লিক করলাম। ক্লিক করলে দেখো ঠিক এরকম আসবে, হ্যাঁ এরকম এসে যাবে। আমি এই পাশে দেখো ছোট্ট তিনটে পয়েন্ট আছে, ছোট্ট বক্স তিনটে, ওটা ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা এখানে শো করবে। ভিডিও বলতে এই পিকচারটা শো করবে এখানটায়। ক্লিক করি, শো করেছে। তোমার লিখে দাও কনভার্ট টু ভিডিও টাইম লাইন, আর আগে ছিল হচ্ছে কনভার্ট টু ভিডিও ফ্রেম। লিখে নাও কনভার্ট টু ভিডিও ফ্রেম। ভিডিও ফ্রেম যেই ক্লিক করলাম চলে আসছে এইটা, ঠিক আছে। আমি এটা ক্লিক করলাম, আর ক্লিক করার পরে দেখো এই ছোট্ট বক্সে ছবিটা চলে আসছে, লেখা আছে 5 সেকেন্ড। ওই সেকেন্ডটাকে কমিয়ে করতে হবে 0.1 সেকেন্ড। ক্লিক করলাম, চলে আসছে 1। আর এই দেখুন যে লেখা আছে না ওয়ান্স, এই ওয়ান্সে এই ছোট্ট পয়েন্টে ক্লিক করলে লেখা থাকবে ফরএভার, হয়েছে ফরএভার। এটা ক্লিক করলে কী হবে? বারবার হবে অ্যানিমেশনটা। ফরএভার করলে কি হয়? অ্যানিমেশনটা বারবার হয়। এরপর চলে আসো এইখানটায়, এটার নাম কি আছে? এর নাম হচ্ছে ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমস, হয়েছে। এ দেখো ক্লিক করলাম, আমি ক্লিক করবো প্রায় 20টা ফ্রেম দেবো, কম করে 20খানা ফ্রেম দেবো। দুটো যেহেতু অ্যানিমেশন হবে দুবার হবে, 10 10 20। দেখো নাম্বার উঠে আসছে, নাম্বার, এটা হচ্ছে 20টা ফ্রেম। 20টা ফ্রেম নেওয়া হচ্ছে, 10 10 20, বেশি হয়ে গেছে 25টা ফ্রেম। এখানে যদিও ফ্রেমটা বেশি হয়ে গেছে, বেশি হলে ফ্রেমটা কমিয়ে নেওয়া যায়। এই দেখো ক্লিক করলাম, ইয়েস করলাম, একটা কমলো। আবার যদি মুছতে চাও আরও মুছতে পারো, ঠিক আছে। 20 25 সমস্যা হয় না। বেশি ফ্রেম নিলে কাজটা একটু লেন্দি বসাতে হয়তো সময় লাগে। আমি 24খানা ফ্রেম দিলাম, সমস্যা নেই। এরপর চলে আসছি এই ফ্রেমটা সিলেক্ট করে চলে আসছি এই পয়েন্টে, ছোট্ট পয়েন্টটায়, এর কোনো নাম নেই, একদম ডান দিকে ছোটো পয়েন্ট। 20খানা ফ্রেম বলেছিলাম, 24খানা ফ্রেম চলে আসছে, 24 থেকেই কাজ করছি। আর 12খানা 24খানা ফ্রেম, তো 24 ফ্রেমে হাফ কত হয়? হাফ কত হয়? 12। আমি 12 ফ্রেম একটা অ্যানিমেশন দেবো, আর পরে 12 ফ্রেম দেবো একটা অ্যানিমেশন, মানে 12 করে দিচ্ছি একটা অ্যানিমেশন। 20 ফ্রেম কেন নিলাম, 24 ফ্রেম কেন নিলাম? দুটো অ্যানিমেশন হবে, দুটো অ্যানিমেশন। যদি আমি একটা অ্যানিমেশন দেখাতাম তাহলে আমি কিন্তু 10 থেকে 12খানা ফ্রেম নিতাম, বুঝলে। এরপর দেখো এটা সিলেক্ট করে আমি আসি এই পয়েন্টে, এই পয়েন্ট ক্লিক করলে কী পাবে? পাবে ফ্ল্যাটেন ফ্রেম ইনটু লেয়ার। ক্লিক করলাম, এই ফ্রেমটা অ্যাক্টিভ হলো, এই ফ্রেমটা হলো অ্যাক্টিভ, হলো অ্যাক্টিভ। এবার কোথায় আসবো? অ্যাক্টিভ হওয়ার পর এবার চলে আসবো হচ্ছে ফিল্টার থেকে লিকুইফাই, হয়েছে। লিকুইফাই, লিকুইফাই ক্লিক করার পরে প্রথমে দেখো আমি নিচ্ছি, এই জুম করে বড় করছি ছবিটাকে, ফরওয়ার্ড ওয়ার্প টুল। এই ফরওয়ার্ড ওয়ার্প টুলটা ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ছোট্ট করে ব্রাশটা দিয়ে দেখো চোখটাকে আস্তে আস্তে ঢেকেছে, আস্তে আস্তে, হ্যাঁ এখানে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, যতটা সম্ভব করবে, বেশি করা দরকার নেই, ঠিক আছে। একটু করলেই হবে, করে করো ওকে। এই ফ্রেমটা কাজ শেষ। এবার লাস্ট ফ্রেম 24 নম্বর ফ্রেম, 24 ফ্রেম, হ্যাঁ সিলেক্ট করে আবার আসবে, আবার এখানে ক্লিক করবে, ফ্ল্যাটেন্স ফ্রেম ইনটু লেয়ার, ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসছি সেই অপশান, ফিল্টার থেকে লিকুইফাই অপশান, হলো। এরপর দেখো এখান থেকে এই ঠোঁটটাকে দেখো,
ছোটো করলাম, করলাম ওকে। যেহেতু ঠোঁট, চোখটা একটা অন্যরকম আর ঠোঁটটা একটু অন্যরকম, এই ঠোঁট যখন বড় থেকে ছোট হবে তখন ফ্রেমটা লাগবে ডবল ফ্রেম, সিঙ্গেল ফ্রেমে ভালো হবে না। তাই একটু টাইমটা বাড়ানোর জন্য আমি ফ্রেম বাড়ালাম। এই ফ্রেমটাকে আবার করবো ডুপ্লিকেট, 24 নম্বর ফ্রেমটাকে আমি একটা কপি করে বাড়াচ্ছি 25 নম্বর, বা 24 25 দুটো একই। এটা কিন্তু চোখের ক্ষেত্রে লাগে না, চোখ তো গতিতে হয়, চোখটা খুব গতিতে হয়, ওই লাগে না। ঠোঁটটা একটু স্লো মোশন হলে ভালো হয়, তাই আমি একটু স্লো মোশনে ডবল ফ্রেমে কাজ করলাম। ডবল ফ্রেম হয়ে গেছে। এরপর চলে আসি সেভ। এটা একটা ওয়েবের কাজ, আমরা সেভ করব। যারা ওয়েব পেজ করে তাদের লাগে এটা। এরকম সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব হলো। এবার সেভে সেভে ক্লিক করবো, সেভ ক্লিক করবো, ফাইলের নাম বসিয়ে দিই অ্যানিমেশন। অ্যানিমেশন বসালাম, এটা করলাম তো। এই টেক্সট সেভ করবো। আর কাজ আমি বলে রাখি, লেখা আছে না ফরম্যাট, এখানে কিন্তু আমরা রাখবো HTML অ্যান্ড ইমেজ দুটো রাখবো, দুটো। এবার করবো সেভ, হয়ে গেছে। এরপর দেখো আমি একবার দেখে নিচ্ছি, এই যে আমাদের ফাইলটা ঠিক কী হলো। ডবল ক্লিক করো, ডবল ক্লিক, দেখো তো। ভালো হয়েছে তো, দেখেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা একটা খারাপভাবে কেউ নেবে না, এটা একটা অ্যানিমেশন। অ্যানিমেশন আমাদের এইভাবেই করতে হয়। হ্যাঁ, আমরা যখন কাজ করি আমরা এইভাবে কাজটা করি, তো কাজ করতে হয় এভাবে, ঠিক আছে।